জাতীয় সংসদে যার জোরালো ভূমিকা ছিল, অত্যাচারিত নির্যাতিত একজন নিবেদিত প্রাণ, জাতীয় সংসদের চিফ হুইপ হিসাবে কঠিন সময়গুলোতে দায়িত্ব পালন করেছেন জনাব জয়নুল আবদিন ফারুক। তিনি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসনের যে উপদেষ্টা কাউন্সিল রয়েছেন এর সদস্য। আমাদের আপনাদের সঙ্গে থেকে সার্বক্ষণিক যিনি কাজ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক, যিনি গত এক সপ্তাহ আগেও খুব অসুস্থ ছিলেন, রফিকুল ইসলাম জামাল, এবং আমাদের ছোট ভাই, একসময় ছাত্রদল আমার সঙ্গে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী করেছিলেন, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কাজ থাকায় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকে থেকে আমাদের কয়েকটি প্রোগ্রাম, 1 জুলাই, 5 আগস্ট শেখ হাসিনার পলায়ন, এবং 6 তারিখে আমরা একটা বিজয় র্যালি করব। এই 36-37 দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বাস্তবায়ন কমিটির কর্মসূচি কালকে থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের নেতৃবৃন্দর অত্যন্ত দায়িত্বশীল এবং দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য থাকবে। সেই প্রোগ্রামগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কাজে যেতে হয়, তাই আজকেও বক্তব্য দিয়ে আমি চলে যাব, এই জন্য আমি আগেই বক্তব্যটা দিচ্ছি। আমাদের আজকে হলো 30 জুন। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গত বছরের এই দিনগুলোতে কতটুকু কঠিন সময় আমরা পার করেছি, কতজন আমরা এখানে উপস্থিত জেলে ছিলাম, বন্দী ছিলাম, মামলা হামলা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম, 17 বছরের গুম খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আর হাসিনার ভয়ঙ্কর দানবীয় যে কর্মকাণ্ডগুলো ছিল, ফ্যাসিবাদী ভূমিকা কত ভয়ঙ্কর ছিল, ভাষায় প্রকাশ করার মতো ছিল না। এই দিনগুলোতে কেউ তো বাড়িতে থাকতেই পারে নাই। কে কোথায় থাকবো, কে কিভাবে থাকবো, বড়ই চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রতিনিয়ত আমাদেরকে মনোবল দিয়েছেন, সাহস দিয়েছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে বন্দী থাকার পরও, অসুস্থ থাকার পরও তার পরামর্শ আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা কিন্তু
রাজপথ ছাড়ি নাই, আমরা পিছপা হই নাই। আমরা শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে তার পতন আন্দোলনে সারা দেশব্যাপী এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। তার আগে আপনারা জানেন আমাদের 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক দলকে নিয়ে যারা রাজপথে থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি, 31 দফা নিয়ে আমরা এই রাজপথকে বেগবান করেছি। আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, শিশু বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে। হেলিকপ্টার থেকে হাসিনা গুলিবর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল, তার ক্ষমতাকে সে পার্মানেন্ট করতে চেয়েছিল। কিন্তু আমরা এদেশের মানুষ ঐক্যটাকে সুদৃঢ় করেছি। আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি, সকল রাজনৈতিক দল, দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে এই দিনগুলোকে আমরা নতুনভাবে স্মরণ করছি। আজকে এই দিনগুলোকে স্মরণ করতে গিয়ে আমার আপনার মধ্যে আবেগ আছে, কষ্ট আছে, ত্যাগের কথা মনে পড়ছে। কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা গড়তে হবে, কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার সম্পূর্ণ পরামর্শে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাআল্লাহ। আমাদেরকে দেশ গড়তেই হবে। আমরা জানি বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে। তারপরেও এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোনো বিকল্প নাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.